হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে রান্না করব আস্ত একটা গরুর লেগ। তো সাথেই থাকুন। এই জন্য আমি চুলায় একটা বড় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল, এরপর দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিয়েছি গরম মশলা, মানে আস্ত গরম মশলা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। তো কিছুক্ষণ ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমি আমার পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি মরিচ বাটা, আমি আমার স্বাদ মতো ঝালটা দিয়ে দিচ্ছি। তারপর একটু ভেজে নেব, তারপর আমি এখানে মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। তো সব শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা টেনে যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি হলুদের গুঁড়োটা একটু কমিয়ে দিয়েছি, এতে করে কালারটা অনেক সুন্দর হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তখন আমি এর মধ্যে আস্ত লেগটা দিয়ে দিচ্ছি। তো আমি লেগের উপরে যেই হাঁটুর যেই মাংসটা ছিল ওইটাকে একটু কেটে নিয়েছি, আর সামনে কুরুলির মাংসটাকে একটু কেটে নিয়েছি, কারণ এত বড়টা হবে না, এই জন্য একটু ছোট করে নিয়েছি। আর মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি, যাতে মানে প্যানের মধ্যে সুন্দর করে এঁটে যায়। তো আমি এখন কুরুলির মাংসটা দিয়ে দিচ্ছি। আর হাঁটার উপরের যেই হাড়টা ছিল এটাকে আমি 2 পিস করে নিয়ে নিয়েছি। আমি কসাইকে ওইভাবেই বলেছিলাম যেন আমাকে এভাবে পিস করে দেয়। তো আমি যেভাবে বলেছি ওভাবে আমাকে পিস করে দিয়েছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এভাবে আস্তে একটা লেগ রান্না করব। অনেক দিন যাবতীয় পাকিস্তানি রেসিপিগুলো সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছিল, যে অনেক সফট মাংস হয়ে যায়, একদম নরম। তো দেখে একদম লোভ লাগে যে ওদের মাংসটা এত সফট হয়। তো আমি একদিন এরকম একদম সফট নরম করে রান্না করব। তো যেই ভাবনা সেই কাজ। তো আজকে ইচ্ছে হলো রান্না করতে, তো আমি করে ফেললাম। তো ওই জন্য একটু ধৈর্য লাগবে আর অনেক সময় নিয়ে রান্না করতে হবে, একদম লো হিটে অল্প আঁচে রান্না করতে হবে। তো আমি কিন্তু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছিলাম। তো একটু কষ্ট হচ্ছিল নাড়তে চাড়তে, যেহেতু বড় বড় পিস নাড়া দেওয়া যাচ্ছিল না। তারপরেও কিন্তু আমি অনেকবার উল্টে পাল্টে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আমার হাতে বানানো স্পেশাল গরম মশলা গুঁড়া। আপনাদের হাতের কাছে না থাকলেও কোনো সমস্যা নেই, শুধু গরম মশলা দিলেও হবে। সবার শেষে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলেও হবে। তো এখন আমি গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো খুব ভালো করে যখন আমার কষানোটা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে বেশ পরিমাণ পানি দিয়ে দিব, কারণ যেহেতু এটা একদম সফট নরম করে সিদ্ধ করতে হবে। তো আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। অনেক সময় নিয়ে রান্না করব, একদম লো হিটে। তো দেখবেন যে মাংসটা এত সফট হবে, একদম হাড় থেকে খুলে আসবে। তো এই জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাংসের সাইজগুলো কিন্তু ছোট হয়ে গিয়েছে। যে কোনো মাংস রান্না করার পর কিন্তু মানে ছোট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত বড় রান, কতটুকু হয়ে গেল। তো এখন আমি নেড়ে চেড়ে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা একদম মোমের মতো সফট না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। তো আমি কিন্তু রান্না করে চুলাটা অফ করে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এখন আবার জাল করব। এতে করে হয় কি, আমার প্যানটা অনেক মোটা ভারী, মানে প্যানের যে গরমটা আছে, হাড়ের যে গরমটা, এতে করে মানে মাংসটা নরম হতে সাহায্য করে। তো এই জন্য আমি একদম চুলাটা অফ করে ঠান্ডা করে নিয়েছি, আবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি।
তো এই জন্য দেখতে পাচ্ছেন একদম কিন্তু মাংসটা সফট নরম হয়ে গিয়েছে, একদম হাড় থেকে কিন্তু খুলে যাচ্ছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তো আমি আমার পছন্দ মতো ঝোল রাখবো, কারণ যেহেতু আমি আজকে নান রুটি দিয়ে খাবো। তো আমি এখানে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে নিয়েছি, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিব উপরে একদম ভাজা জিরা, তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। তো আমি তো একটু ঝাল পছন্দ করি, আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়ে দিচ্ছি। তো এতটাই মজা হয়েছিল, কি আর বলবো গরুর রানটা। তো যেই ভাবনা সেই কাজ, আমার রান্নাটা কিন্তু সার্থক হয়েছে, সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। বিশেষ করে আমার মা অনেক খাবারের ভিডিও দেখে, আমার মার অনেক পছন্দ, মানে এই জন্যই আমার বানানো যে সবসময় খাবার ভিডিও দেখো, তো এখন খাও, দেখো কেমন লাগে। এরকম দেখতে দেখা যায় যে অনেক খায়, কিন্তু কি বলবো, একটু মানে এই যে এতটুকু মাংস খেলেই মানে পেট ভরে যাচ্ছিল, বেশি খাওয়াই যাচ্ছিল না। তো আমি বললাম এই যে দেখো, এখন খাবার ভিডিওতে দেখা যায় যে ওরা অনেক খায়, কিন্তু এত বেশি খাওয়া যায় না, একটু খেলেই কিন্তু পেট ভরে যায়। সত্যি মানে এক টুকরো মাংস খেয়েই পেট ভরে গিয়েছে, বেশি খাওয়া যাচ্ছিল না, কিন্তু ভীষণ মজা ছিল। আমরা সব পরিবারে সবাই মিলে খেতে পেরেছি, সবার কাছে অনেক ভালো লেগেছে। আর সাথে ছিল একদম আমার হাতে বানানো নান রুটি তুলতুলে, তো একদম অসাধারণ ছিল। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। তো মাংসটা একদম সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে তুলতুলে একদম গরম গরম নান রুটি, মানে আমি ছিঁড়তে পারছিলাম না, এতই গরম ছিল। তো এই তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।